আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। প্রশ্ন হচ্ছে আমাদের যদি u = 3x + y + 8 এবং v = 10 - 4y হয়, তো x ও y এর মধ্যকার সংশ্লেষাঙ্ক 0.8 হলে r of uv এর মান নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে u = 3x + 8 এবং v দেওয়া আছে 10 - 4y। আচ্ছা, এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমি উভয় পাশে যদি সামেশন এবং এন দ্বারা গুণ করে দেই, সামেশন এবং এন দ্বারা, তাহলে আমরা কি পাবো? সামেশন এক্স ডিভাইডেড এন সাথে 3 প্লাস, এখানে এক্স ওয়াই কোনো চলক নেই জন্য সামেশনের পরিবর্তে আমরা এন লিখবো, ডিভাইডেড এন। একই রকমভাবে এখানেও আমরা সামেশন এবং এন দ্বারা গুণ করে দেব, সামেশন এন দ্বারা গুণ করে দেব, সামেশন এখানে যেহেতু এক্স ওয়াই চলক নেই সেহেতু এখানে হচ্ছে আমরা লিখতে পারি n ইন্টু 10 ডিভাইডেড n। সামেশনের পরিবর্তে n লেখা যায় 4 সামেশন y ডিভাইডেড n। এখানে আপনারা জানেন যে সামেশন xi ডিভাইডেড n সমান লেখা যায় হচ্ছে x বার। তো একই রকমভাবে এখানে আমি লিখতে পারি u বার ইকুয়াল টু 3 x বার প্লাস n ক্যান্সেল, এখানে থাকতেছে 8। এখানে আমি পাচ্ছি একই রকমভাবে ভি বার 10 - 4y বার। এখন আমাদের নির্ণয় করতে বলেছে আর অফ ইউ, ভি এটা। তো আমরা কি জানি? আমরা জানি আর অফ ইউ ভি ইকুয়াল টু, ইউভি চলকের জন্য সংশ্লেষাঙ্ক কি লেখা যায়? ইউ মাইনাস ইউ বার, তারপর ভি মাইনাস ভি বার ডিভাইডেড রুট ওভার সামেশন ইউ মাইনাস ইউ বার স্কোয়ার, তারপর পুনরায় সামেশন হবে ভি মাইনাস ভি বার স্কোয়ার। এখন আমরা মানগুলো বসে দেবো, ইউ এবং ভির মান যেগুলো দেওয়া আছে, এখানে ইউ এর মান দেওয়া আছে, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ভির মান দেওয়া আছে, এখানে ইউ বার, এখানে ভি বার। সেই মানগুলো আমরা বসে দেবো এখানে সিম্পলি। সামেশন ইউ এর মান হচ্ছে 3x + 8, ভির মান হচ্ছে 3x + 8, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস দ্বারা গুণ হয়ে গেছে। একই রকমভাবে এখানেও মান বসবে 10 - 4y, এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। নিচেও একই রকমভাবে আমরা মান বসাবো, 3x + 8 - 3x - 8 তার উপর স্কোয়ার, আবার 10 - 4y - 10 + 4y তার উপর স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে সামেশন ছিল। আচ্ছা, এখানে দেখুন কোনো কিছু কাটাকাটি যায় কিনা। এখানে দেখুন 8 এবং 8 ক্যান্সেল হচ্ছে, এখানে 10 এবং 10 ক্যান্সেল হচ্ছে। তো আচ্ছা, এখানে কিন্তু এক্স বার ছিল, এখানে ওয়াই বার ছিল, কারণ ইউ বারের মান হচ্ছে এটা এবং ভি বারের মান হচ্ছে এটা, যেখানে বার ছিল। তো এখানে আমরা তাহলে কি পাচ্ছি? এখান থেকে আমরা 3 কমন নিব আর এখান থেকে 4 কমন নিব। তো এখান থেকে যদি আমি 3 কমন নেই, 3 গুণন 4 দুটোই বাইরে নিলাম, সামেশন, তাহলে আমি এখানে পাচ্ছি এক্স মাইনাস এক্স বার আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার। একই রকমভাবে এটা ক্যান্সেল হয়ে যায়, এখানে এক্স বার
এখানে ওয়াই বার, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, পুনরায় কিন্তু এর ভিতর থেকে 3 এবং 4 কমন যায়, যেহেতু এগুলোর উপর বর্গ আছে, তার মানে 3 4 বর্গ আকারে কমন যাবে। তো যেহেতু রুট আছে, রুটের বাইরে আসলে হবে হচ্ছে 3 গুণন 4, কারণ রুট আর এগুলোর উপরে স্কোয়ার ছিল এবং রুট ছিল, তো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, এরকম ছিল 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। আলাদা আলাদা করে লিখলে 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, স্কোয়ার রুট ক্যান্সেল, এখানে 3 এখানে 4। তো আমরা 3 4 বের করে নিয়েছি, এখানে থাকতেছে তাহলে এক্স মাইনাস এক্স আর স্কোয়ার, সামেশন সামনে ছিল, আবার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এখন এটা আর এটা ক্যান্সেল হচ্ছে, আর এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো যার কারণে -4 কমন নেওয়া লাগতো। তো এর আগে একটা মাইনাস থাকবে, যেহেতু গুণ অবস্থায় আছে মাইনাস এক জায়গায় দিলেই হয়। আচ্ছা, এখন এই জিনিসটা তো লক্ষ্য করুন, এইখান থেকে এই জিনিসটা, এটা কিন্তু আর অফ এক্স ওয়াই এর সমান হয়েছে। তো মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে, এটা সমান আমরা লিখতে পারি মাইনাস আর অফ এক্স ওয়াই, এটা সমান। তো প্রশ্নে বলা আছে সংশ্লেষাঙ্ক হচ্ছে 0.78 হলে আর অফ ইউভির মান নির্ণয় করা। আমাদের আর অফ ইউভির মান কি বের হলো? মাইনাস আর অফ এক্স ওয়াই। তাহলে আর অফ ইউভির মান আমাদের পেলাম আমরা, এখানে মাইনাস হবে যেহেতু এখানে ছিল। এটা আমরা কোথা থেকে লিখলাম? এটা কিন্তু প্রশ্ন থেকে লিখলাম। দেখুন এখানে প্রশ্ন দেওয়া আছে যে সংশ্লেষাঙ্ক এত হলে, তাহলে আমরা এখানে কি পেলাম? এটা কিন্তু পেলাম সংশ্লেষাঙ্ক, তো সংশ্লেষাঙ্কের মানটা বসে দিলাম। আর এটা কিসের মান পেলাম আমরা? এখানে লক্ষ্য করুন, আর অফ ইউভির মান। তারপরে আর অফ ইউভির মান কি? অতএব আর অফ ইউভি ইকুয়াল টু -0.78। সংশ্লেষাঙ্কের মান 0.78 হলে তাহলে এটার মান হবে হচ্ছে -0.78, এটা আমরা প্রমাণ